তো আজকে আমার বাসার সামনেই হাঁস মুরগির ভ্যান গাড়ির বাজার চলে আসছে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এইখানে দেখা যাচ্ছে যে হাঁস মুরগি এবং শৌখিন মুরগিগুলা, তো এগুলো এত সুন্দর করে আল্লাহর রহমতে কেজের মধ্যে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা বলবো। এই যে দেখুন, এখানে ভ্যান গাড়ির মধ্যে আল্লাহর রহমতে চীনা হাঁস, দেশি হাঁস, তারপরে হচ্ছে যে দেশি মুরগি, তারপর পাহাড়ি মুরগি, এগুলো বিক্রি করতেছে। আর এইখানে আল্লাহর রহমতে আছে যে শৌখিন মুরগিগুলা হুন্ডার মধ্যে করে নিয়ে যাও বাজারে ঘোরাঘুরি করতে। তো দেখুন এখানে কতটা সুন্দর করে বাঁধা হয়েছে। তো এইটা কিন্তু খুব সুন্দর করে বাঁধার পর আল্লাহর রহমতে চলে যাইতেছি বাজারে গিয়ে দেখাবো আপনাদেরকে এইখানে কি কি উঠে। আজকে সাপ্তাহিক বাজার, সেটা হচ্ছে শুক্রবার এবং সোমবার। তো এই যে দেখুন, প্রথমে দেখা যাচ্ছে যে এইখানে আম উঠছে। তো এই বাজারে সাপ্তাহিক যে বাজারটা হয়, এই বাজারে কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলো আম ওঠে। এই যে দেখুন, এখানে সব রকম আল্লাহর রহমতে তাজা তাজা ফল এবং তাজা তাজা সবজি পাওয়া যায়, আর তাজা তাজা মাছ পাওয়া যায়। মাছ বলতে এইখানে আশেপাশে পুকুর আছে, ওইখান থেকে মাছগুলা সংগ্রহ করে এখানে বাজারে বিক্রি করে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি যেই বাজারে আসার কথা ছিল ওই বাজারে চলে আসছি মাশাআল্লাহ। এই যে দেখুন, এখানে শৌখিন মুরগিগুলো ছেড়ে দিছে কেজির উপরে। আনার পরপর আল্লাহর রহমতে অনেকে দেখার জন্য ভিড় করতেছে। এগুলো কিন্তু বাজারের মধ্যে সচরাচর উঠায় না, আল্লাহর রহমতে আজকে উঠাইছি। এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে মুরগি নিয়ে দাঁড়ায় আছে বিক্রি করার জন্য। এখানে পলিশ ক্যাপ আছে, তারপরে বাপ কোচিং আছে, সিলভার কোচিং আছে, তারপর হচ্ছে যে গোল্ডেন সাবব্রাইট শৌখিন মুরগি, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে ছোট ছোট হাঁসগুলো আছে। তো ছোট হাঁসের মধ্যে বেলজিয়াম, তারপর হচ্ছে যে খাকি ক্যাম্বেল, তারপর হচ্ছে যে প্যাকিং স্টার, এগুলো পাওয়া যায় এখানে। এই যে দেখুন আল্লাহর রহমতে খুব সুন্দর করে কবুতরগুলো সাজায় রাখছে। তো এই যে দেখুন কিং কবুতর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর গরমের মধ্যে হা করে রাখছে আল্লাহর রহমতে। তো এখানে কোয়েল পাখিগুলো আল্লাহর মধ্যে বিক্রি করতেছে, দেখুন কতটা সুন্দর করে। আর হচ্ছে যে টিকলি সিরাজ, তারপর হচ্ছে লাল সিরাজ এবং হচ্ছে যে ব্লু বার্নেস, এগুলো নিয়ে আসছে এখানে। এই যে দেখুন সিরাজিগুলো, তো সিরাজি কবুতর আমার এখানে নেওয়ার খুবই শখ। কারণ হচ্ছে যে পিচ্ছি অবস্থা থেকে আল্লাহর রহমতে আমি সিরাজি কবুতর লালন পালন করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু স্পেসের কারণে রাখতে পারতেছি না। কারণ হচ্ছে যে এগুলা ছেড়ে লালন পালন করা যাবে না। এগুলো লালন পালন করতে হলে আল্লাহর রহমতে একটা ঘরের মধ্যে খুব সুন্দর করে কবুতরগুলোকে রেখে দিতে হবে এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করা লাগবে ইনশাল্লাহ। তো বাজারে ঘোরার হচ্ছে যে আমার অনেক শখ, আপনারা জানেন অবশ্যই। সেজন্য আমি বাজারে গিয়ে ঘুরে ঘুরে আসি, আপনাদেরকে ভিডিও করে দেখাই। এই যে দেখুন কি কি প্রাণী উঠে। আর এখানে আছে যে খুব সুন্দর ঘুঘু পাখি, এগুলা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে। আমার এখানে ছিল, ওগুলো তো অনেক ডিম বাচ্চা করতো, পরবর্তীতে ওগুলা জায়গার কারণে আমি দিয়ে দিছি, বিক্রি করে দিছি। যাক মাশাআল্লাহ, এখানে দেখুন লেয়ার মুরগির বাচ্চা, তারপর হচ্ছে যে ফাউমি মুরগির বাচ্চা, ব্রয়লারের বাচ্চা, সব রকমের বাচ্চা পাওয়া যায় এখানে। 20 টাকা, 30 টাকা, 40 টাকা করে বিক্রি করে আল্লাহর রহমতে। আর এইখানে দেখুন কতটা সুন্দর করে দেশি মুরগি নিয়ে বসে আছে। পরবর্তীতে আমি সাইডে চলে আসি। সাইডে আসার পর দেখা যাচ্ছে যে এখানে লাল সিরাজি এক পেয়ার, তারপর হচ্ছে যে কিং কোয়েল, তারপর হচ্ছে যে এইখানে খুব সুন্দর করে কিং কবুতরও আছে। আর লাল কালারের একটা চিলা কবুতর আছে। চিলা কবুতর আমার কাছে এক পিস আছে, কিন্তু ওইটার জন্য ফিমেল খুঁজতেছি, ফিমেল খুঁজে পাচ্ছি না। আর এইখানে আছে যে একটা টাইগার মোরগ, আর হচ্ছে নিচে আছে পলিশ ক্যাপ। পলিশ ক্যাপগুলো হচ্ছে যে আল্লাহর রহমতে 4 মাস বয়সী। আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর। আর এখানে আছে যে আল্লাহর রহমতে গিরিবাজ কবুতর, এগুলা আল্লাহর রহমতে খুব অ্যাক্টিভ, ডিম বাচ্চা করে। আর এখানে ময়ূরপঙ্খী কবুতর আছে। ময়ূরপঙ্খী কবুতরগুলো হচ্ছে সিলভার কালার। আর আল্লাহর রহমতে আমি কিছু কবুতর কিনছি যেগুলা ডিম বাচ্চা করানোর জন্য, ওগুলা এভারেজে কিনছি। সিরাজি আছে, হুমা আছে, তারপরে গিরিবাজ আছে, তারপরে কালডম কবুতর আছে এবং অনেক অনেক সুন্দর সুন্দর কবুতর আছে। সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন আল্লাহর রহমতে। এখান থেকে নিয়ে নেই, আমার এক আশেপাশের বন্ধু থেকে নিছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইখানে আছে চীনা হাঁস। চীনা হাঁসগুলো দেখুন একবার কতটা সুন্দর, হোয়াইট কালার। আর রাজহাঁসগুলো ছেড়ে রাখছে। রাজহাঁস কিন্তু ছেড়ে রাখলে কোনো অসুবিধা নেই, এখানে ঘাস লতা পাতা খায় এখানে, সেজন্য। আর এই যে দেখুন লজ্জাপতি গাছ। আর আল্লাহর রহমতে এগুলা ছোটোবেলায় অনেক মজা করে, অনেক সুন্দরভাবে দুষ্টামি করতাম অনেক। এই লজ্জাপতি গাছ এখন আর দেখা যায় না, আল্লাহর রহমতে এখন দেখা যাচ্ছে, সেজন্য দেখাইলাম আপনাদেরকে। তো অনেকেই চিনেন, মাঠে গেলে, খেলতে গেলে হয়তোবা এখানে মাঠে আশেপাশে যদি ঘাস থাকে, ওইখানে কিন্তু এই লজ্জাপতি গাছ অ্যাভেলেবেল থাকে। যাক মাশাআল্লাহ। তো পরবর্তীতে আবার বাজারে চলে আসছি। বাজার থেকে দেখতেছি যে এখানে কিছু খাকি ক্যাম্বেলের বাচ্চা নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর। এগুলা প্রায় 5 দিন বয়সী, একটা 100 টাকা করে বিক্রি করতেছিল। আর এইখানে দেখুন কিং কবুতর আছে। কিং কবুতর আমার কাছে একটা মেল আছে, ফিমেল লাগবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই ফিমেলটা সংগ্রহ করব। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর। বাজারটা কিন্তু সম্পূর্ণভাবে বসে গেছে। এইখানে আর কোনো শৌখিন মুরগি নেই, কারণ হচ্ছে যে এইখানে পলিশ ক্যাপ, তারপর হচ্ছে যে গোল্ডেন সাবব্রাইট পাশাপাশি রাখছে, সেজন্য ইনশাল্লাহ। আর এই যে দেখুন কবুতর কতটা সুন্দর। কবুতর কিন্তু অ্যাভেলেবেল বাজারে থাকে, দেখুন কতটা সুন্দর। সব আপনার কথাই থাকলো। এগুলো কি জাতের মুরগি ভাই? কত দিয়েছেন দাম?
5,500 টাকা জোড়া। এটা পলিশ ক্যাপ, আর এটা এখানে তো আরো অনেক আছে, এগুলো সব আপনার? অনেক সুন্দর। তো আল্লাহর মধ্যে দেখলেন যে আমি শৌখিন মুরগির দাম জিজ্ঞেস করছিলাম, পরবর্তীতে আবার বাজারে চলে আসছি। এখানে দেখুন আম আছে, তারপরে হচ্ছে যে টাটকা তাজা তাজা লেবু আছে, লেবু কিন্তু আমার ঘরের জন্য নেওয়া হয়েছে। তো এখানে ছিল আল্লাহর রহমতে পাকা আম দেশি, তো ওগুলাও নিয়ে ফেলছি। আর এই যে দেখুন বাজারে এসে আমি বসে বসে ভিডিও করতেছি, দেখতেছি যে নতুন কোনো প্রাণী আসতেছে নাকি, পাখি আসতেছে নাকি, দেখতেছি আসতেছে না, তারপরেও আমি ভিডিও করতেছি। অল্প অল্প করে আসে, সবাই এক টাইমে চলে আসে। 3টা বাজে অনেক প্রাণীগুলা নিয়ে চলে আসে। আর হচ্ছে শখের পোষা প্রাণী, গৃহস্থের পোষা প্রাণী বিক্রি করতে নিয়ে আসে এই বাজারে। এই বাজারটা কিন্তু অনেক ভালো এবং অনেক জনপ্রিয়, কারণ হচ্ছে যে এখানে অনেক দূর দূরান্ত থেকে, গ্রাম্য পরিবেশ থেকে পোষা পাখি এবং মুরগি, তারপর হচ্ছে হাঁস, তারপর হচ্ছে যে অন্যান্য গরু ছাগল বিক্রি করতে নিয়ে আসে। তো আমি দেখতেছিলাম যে এখানে কবুতরগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল, আমি নিতে চাইছিলাম কিন্তু নিতে পারিনি। পরবর্তীতে মুরগির সাইডে চলে আসছি, মুরগির সাইডে এসে দেখতে পারতেছি যে মুরগিগুলা খুব সুন্দর করে বেঁধে রাখছে। এখানে দেখুন বাচ্চা সহ বিক্রি করতে নিয়ে আসছে কেজের মধ্যে করে। আর রাজহাঁস আছে হোয়াইট কালার, তো হোয়াইট কালার রাজহাঁস কিন্তু আমার কাছে 2টা ছিল, এখন আপাতত নাই, ওগুলো বিক্রি করে দিছি। এমনিতে আল্লাহর মতো বাজার যখন যাই অনেক ভালো লাগে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে, পোষা প্রাণীগুলো নতুন নতুন কি উঠছে না উঠছে সেজন্য। আর এখানে আজকে লাভবার্ডও উঠছিল, লাভবার্ড দাম দর করছিলাম কিন্তু হচ্ছিল না। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর করে মুরগিগুলো আছে। আর এখানে আছে দেশি মুরগি বাচ্চা, হ্যাজাকুরা বলতে আপনার ওদের পশমগুলো হয় যে উল্টানো টাইপের, ওগুলাকে হ্যাজাকুরা বলে এখানে। আর হচ্ছে যে অনেক সুন্দর করে বন মোরগও এখানে বিক্রি করে, বন মোরগ বলতে এখন আপাতত নাই এখানে। আর এগুলা কিন্তু ছোট ছোট বাচ্চা বড় করার পর ওগুলা কিন্তু অনেক শক্তিশালী ফাইটার হয়ে তারপরে লড়াই করে এগুলা আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে এখানে কবুতরগুলো আছে। তো ময়ূরপঙ্খীর সাথে সাথে এখানে সিরাজি কবুতর আসছে, তো সিরাজি কবুতরের দাম জিজ্ঞেস করছিলাম, পরবর্তীতে পাইনি। আর এখানে দেখুন দেশি মুরগির পাশাপাশি রাজহাঁসগুলা এখানে ছেড়ে রাখছে, এগুলো হচ্ছে হোয়াইট কালার, প্রথমে দেখাইছি গ্রে কালার। আল্লাহর রহমতে আজকে বেশি রাজহাঁস উঠছে। প্রথমে বাজারে আসার সাথে সাথে দেখছিলাম যে এক জোড়া ওগুলো নিয়ে গেছে। আর এখানে দেখুন দেশি মুরগি, তারপরে দেশি হাঁস, তারপর হচ্ছে হোয়াইট কালার হাঁস আছে। তো এগুলা খাগড়াছড়ি রাঙামাটি এদিক থেকে আনা হয়, পরবর্তীতে এইদিকে বাজারে বিক্রি করা হয়। দেখুন একটা ক্যারেটের মধ্যে দেশি মুরগিগুলা বেঁধে রাখছে, যাক মাশাল্লাহ। আর এখানে আছে যে ব্রাহ্মার ক্রস, আর এখানে 2টা টাইগার মুরগি আছে। টাইগার মুরগি এগুলো প্রথম থেকেই ছিল, আমি যখন এখানে শৌখিন মুরগিগুলো রাখছিলাম তখন থেকে, যাক মাশাল্লাহ। এখানে দেখুন আম নিয়ে ফেলছি। তো এখন আমি চলে যাব বাসার দিকে গিয়ে এগুলো বাসায় রেখে দিব, পরবর্তীতে আমার যেই কাজগুলো আছে কাজগুলো কমপ্লিট করব মাশাল্লাহ। তো আজকে এতটুকুই আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।